সমস্ত নবী, আমাদের নবী সহ সমস্ত নবীরা তার উম্মতকে একটা কথা বলছে। বুখারী শরীফ হাদিস নাম্বার 6120 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা। নবীজি বলেন, সমস্ত মানুষগুলা আগের নবীদের থেকে একটা সুন্নত পেয়েছে। সব নবীরা তার উম্মতকে বলছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো। ফেসবুক চালায়, ইউটিউবে সিনেমা দেখে, আধা ঘন্টা দেখে, শয়তানকে আরো দেখে, আরো দেখে, আরো দেখে। ভাইও আপনার লজ্জা কম, এই জন্য আপনি দেখতেছেন বারবার। মনে রাখবেন, লজ্জা না থাকলে মানুষ যা মন চায় তা করে। লজ্জা যেই সমস্ত নায়ক নায়িকাদের নাই, ওই নায়ক নায়িকারা হাঁটুর উপরে প্যান্ট পরে, যদিও এক একটার বয়স 30-32, বুঝতে হবে ওই নায়ক নায়িকা যারা হাঁটুর উপরে প্যান্ট পরে এরা সারা পৃথিবীর বেহায়া নির্লজ্জা, কোনো সন্দেহ নাই। কিভাবে পরে? বালেগা হওয়ার পর, ঢাকা শহর কিছু ছেলেরা বালেগা হওয়ার পরে এতটুকু প্যান্ট পরে, এদিকে আসেনি, এতটুকু প্যান্ট পরে কিভাবে পরে? লজ্জাশীলতার অভাব। 4টা কথা মনে রাখবেন। বলেন কয়টা? এটা আমি বলবো, বলার পরে জিজ্ঞাসা করবো, আপনারা বলতে হবে। তিরমিজি শরীফের 1080 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন। সমস্ত নবীদের সুন্নত 4টা। বলেন কয়টা? 1 নাম্বার আল হায়া, লজ্জা, 1 নাম্বার। 2 নাম্বার আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা, 2 নাম্বার। 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা, কি করা? 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। এবার বলেন তো, সুগন্ধি সামনের এই বাস পর্যন্ত করেন না, পিছনের তো কবে? এই তো লিখলাম। এবার সবাই একটু জোরে বলেন তো, 1 নাম্বার। এতে কি লাভ হয় জানেন? এই যে আপনারা ছাত্র হয়ে গেলেন, আর আমি শিক্ষকের মতো পড়াইয়া দিলাম। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 3641 নাম্বার হাদিসের মধ্যে বলছেন যে যারা দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য কোথাও যায়, আপনারা এখন মাহফিলে দ্বীনি শিক্ষা অর্জনের জন্য যদি যান, যেই পরিমাণ রাস্তা হেঁটে হেঁটে যাবেন, সাখখারাল্লাহু লাহু বিহি তরিকা ইলাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ রাস্তা দুনিয়াতে যেই পরিমাণ হাঁটলেন, এই পরিমাণ আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য অতটুকু রাস্তা কমায়া আপনাকে সহজ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এটা একটা অনুবাদ। আরেকটা অনুবাদ, সালাকাল্লাহু বিহি তরিকা। আপনি মাহফিলের রাস্তা ধরছেন এই নিয়তে যে আমি আজকে কোরআন হাদিসের কিছু শিখব। আর আলহামদুলিল্লাহ, এখন তো আমাদের বাংলাদেশে সমস্ত ওয়াজ মাহফিলের এটাই নিয়ত হবে আমাদের, আমরা কোরআন হাদিস শিখতে যাব। কি শিখতে যাব? এই ধারা আমাদের বাদ দিতে হবে যে মাহফিলে যাবো, 2-3টা গল্প ঘটনা, মিথ্যা হোক সত্য হোক শুনবো, আর কিছু চোখের পানি ফালামো, এই চিন্তা চেতনা আমাদের বাদ দিতে হবে। কোরআন সুন্নাহর বাংলাদেশ আমরা গড়বই ইনশাআল্লাহ। তো কোরআন সুন্নাহর এটা ব্যাপকভাবে ঘটাইতে হবে। তা আপনি নিয়ত করে আসছেন। নবীজি বলেন, সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আপনি মাহফিলে আসছেন যে আমি কোরআন হাদিস শিখবো, নবীজি বলেন আল্লাহ তোমার পাটা জান্নাতের দিকে হাঁটানো শুরু করাই দিস। কি দেখেন কি বলে, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ জান্নাতের যতগুলা পথ আছে এর মধ্যে একটা পথের দিকে তোমার পা আল্লাহ বাড়াইয়া দিছেন, যাও। কিন্তু সুন্দর কথা, ঠিক না? তাহলে 4টা জিনিস আমরা মনে রাখবো। নবীদের সমস্ত নবীদের সুন্নত 4টা। 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 3 নাম্বার মেসওয়াক, 4 নাম্বার বিবাহ করা। মাশাআল্লাহ, এইগুলো 9 নাম্বার কথা। 10 নাম্বার, লজ্জা যেই জিনিসের মধ্যে থাকবে এই জিনিসের সৌন্দর্যতা আল্লাহ বাড়ায় দিবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1974। বলেন কত নাম্বার? 1900। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 71। তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা কত? 1900। তাহলে সহজ মনে রাখতে, বাংলাদেশ স্বাধীন 71-এ, তিরমিজি শরীফ হাদিসটা 74, খালি আগে 19 লাগাই দিবেন। সহজ না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানা ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা।